গাছে জল দিলে বছর করে মুড়ি খাওয়া হবে নাকি বলছেন? ওই লঙ্কা গাছে জল ঢালতে হবে তবে তো হবে। আর হরি গাছে জল দিয়ে কি হবে? ঘোড়ার ডিম হবে কি বলছেন? হ্যাঁ, মাঝে মাঝে হরি বলা দরকার, আমার জন্য নয়। সরো, তোমার কাছে বলি। বীরভূম জেলায় কেন্দ্রবিন্দু গ্রামেতে অজয় কুলে বাস ছিল জানি, নাম যার জয় দেবে গোস্বামী গানের মহাজ্ঞানী। একদিন গীত গোবিন্দ রচনা করিল, কি বলিব ভাবের কথা জানেন সুধী দল। গীত গোবিন্দ রচনা করেছিলেন। সরবরণ খণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পদ পল্লব পদম চাইলে লেখতে না পারে। রাধা রানীর চরণ খানি গোবিন্দের মাথায় দিতে পারে না। ভক্ত হয়ে ওলে দিতে পেরেছে, দিতে পেরেছে। রাধা রানীর চরণ খানি কৃষ্ণের মাথায় দিতে পারছে না। কে দিতে পারছে না? জয়দেব গোস্বামী দিতে পারছেন না। ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ। ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ। ভক্ত তাহার মাতা পিতা, ভক্ত তাহার গুরু। ভক্তদের নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত বড় শক্ত কথা, গুরু রয় বসে আর গাছের ফল গাছে থাকে। সেই পা দুটো মাথায় দেয় না। ভগবান কি করলেন? নিত্য নিত্য পদ্মাবতী সতী নারী জয়দেবের সেবা দেয়, পদ সেবা করে, শয়নে দেয়, নিজে সেবা করে, তবে কিন্তু যায় আবার স্বপ্নের তরে। ওরে এই বলিয়া কি করিল? এমন সময় হাই সতী নারী বাবা আপনাদের জানা নয়, পতিব্রতা সতী পদ্মাবতী হইল। আমার স্বামীর সেবা দিয়ে পদ সেবা করে, নিত্য নিত্য একটু পোশাক করে যে গ্রহণ। কি বলিব ভাবের কথা গো শোনো পুরুষ এখন। একদিন জয়দেব আমার গঙ্গা স্নানে গেল, আর ভগবান জয়দেবের রূপ ধারণ করে পদ্মার ধারে এসে পদ্মাবতীকে বলছে, পদ্মাবতী তুমি তাড়াতাড়ি সেবা দাও, সেবা দাও। বললো স্বামী নিত্য নিত্য আগে তুমি গোবিন্দ সেবা দাও, পরে আমার সেবা নিয়ে তুমি তারপরে পদ সেবা করে শয়নে যাও। বলে আজ আমার ধৈর্য ধরছে না, তুমি এক কাজ করো, আমাকে তাড়াতাড়ি দাও। পদ্মাবতী নিজ স্বামী জ্ঞানে গোবিন্দকে সেবা দিলেন। সেবায় সন্তুষ্ট হয়ে একবারে গিয়ে মনে করুন পদ্মা করেছে কি, যেমন নিত্য নিত্য স্বামীকে পদ সেবা করে, তৈল মর্দন করে দেয় সুন্দর ভাবে। ভগবান খেয়ে চিত হয়ে শুয়ে আছে, ও পায়ের মধ্যে তেল দিচ্ছে। ঘুম থেকে শয়ন থেকে পদ্মাবতী এসে স্বামীর পদে যেমন একটু প্রসাদ খায়, নিত্য নিত্য সেই প্রসাদ যেমন বদনে দিয়েছে। আর আসল জয়দেব বাড়ি এসেছে, আসল জয়দেব বাড়ি এসেছে। পদ্মাবতীর আমার বাড়ি দাঁড়িয়েছে, ঘরে জয়দেব বাহিরে জয়দেব পড়ে গেছে ভেবে। এমন সময় একটু পোশাক বদলেতে তোলে, পদ্মাবতী এমন দেখে, পদ্মাবতী বলো এমন পদ্মাবতী বলছে কে তুমি? বললো আমি তোমার স্বামী। বলে অসম্ভব, আমার স্বামী যেদিন তাকে সেবা দিয়ে শয়নেতে দিয়ে পদ সেবা করে আমি সেবা নিতে এলাম। বলে পদ্মাকে বলছে, পদ্মা চলো দেখি কোথায় আছে জয়দেব। পদ্মাবতী হাত ধরে ঘরে নিয়ে গেল। আর কি আমার থাকতে পারে শ্লোকের বাকি অংশটুকু করেছে লিখো, ভক্তাদির ভগবান সেই মধুসূদন। গীত গোবিন্দ খুলে যখন দেখি পারে
গেল। আমার জয় দেবে এলো চলে হাইরে বলি হাই, পদ্মাবতীর কাছে করো চলে গায়, পদ্মাবতীর কাছে এসে কহিতে লাগিল ও গো আমার পদ্মাবতী তুমি শুনে চলো। এতদিন আমি গীত গোবিন্দ রচনা করলাম, জগৎপতি কৃষ্ণর অর্থাৎ ভগবানের দেখা আমি পেলাম না। তুমি ধন্য নারী, ওই একটু প্রসাদ দাও না তুলে, প্রসাদ দাও না তোমার প্রসাদ আমার বদনে। পুরুষ জাত তোমার হায়া লজ্জা নাই। এই একটু প্রসাদ পদ্মাবতী ভগবানের চরণে অর্থাৎ দেবতার চরণে যে নিবেদন করা হয় তাকে বলা হয় প্রসাদ। আর ভগবান ইষ্ট খেয়ে যেটা উকুলে দেয় সেটা হয় মহা মহা প্রসাদ, নাকি বলছেন? তো সেই আমার একটু প্রসাদ খেয়ে সেদিন বড়াই করে তবে কিন্তু তুমি জগতে প্রতিষ্ঠিত হইতে পেরেছো, নাকি বলছেন? হ্যাঁ, তো তোমার অত বড়াই কিসের? তুমি গেলে নবদ্বীপ পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চনা করে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতার কেশ মন্ডন করে জীবের দ্বারে দ্বারে নাম বিলালে। একটা বিধবা মেয়ের গর্ভে সন্তান দিয়ে দিল, তাই না? নাম যার নারায়ণী, বাল্য বিধবা হয়ে গেল। বৈকুণ্ঠ দাস তার স্বামী ছিল, তোমার হট্টনগরে গ্রাম ছিল, নলিল পণ্ডিতের মেয়ে। গৌর হরি একদিন গেল সেবা সানগিনায়, নারায়ণীর কাছে গিয়ে বলছে তোমাদের দরজায় সেবা নেব। বলে বৈষ্ণব সেবা দিতে গেলে আমাকে ঘরে চাল কন্ডুল কিচ্ছু নাই, নাকি বাবা? সেদিন বললে এক কাজ করো, ওই নগরে নগরে চলে যাও। নারী চরিত্র যে এত বড়, মানুষ তখন ছাড়ে ছাড় দেবতাও জানতে পারে না। নারী হচ্ছে মা, কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা, 3.5 পেজে ব্যাজ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে নারী আমার পরম সুখে ঘুমাইছে। আপনারা জানেন মাইকের ভাড়া দিয়ে দেবে কমিটি, প্যান্ডেলের ভাড়া দিয়ে দেবে, কবিগানের চুক্তিপত্র মিটিয়ে দেবে, কিন্তু যে নারীর গর্ভে 10 মাস 10 দিন এরা বড় হয়েছে এরা কোনোদিন ভাড়া দিতে পেরেছে? পেরেছে? একটা গান গাইলো না, একটা গান গাইছিল না, ওরে স্বার্থ ছাড়া দুনিয়ায় ভালোবাসে না, বিনা স্বার্থে ভালোবাসে শুধুই আমার মা। তাহলে মায়ের ভালোবাসা বিনা স্বার্থ, মুচ্ছুদি করার কি দরকার? কার? নারীর ভালোবাসা, মায়ের ভালোবাসা। মা জীবনে যতটা সন্তানকে ভালোবাসে এতটা ভালোবাসার কাউকে বাঁচতে পারে না। বাৎসল্য ভাবের ভাব, তোমাকে ওই আশাও এতটা ভালোবাসতে পারবে না, বুঝতে পেরেছো? আমি মন দিয়েছি যারে, প্রাণ দিয়েছি তারে, ভালোবেসে তারে না পেলাম, ভালোবেসে আমি পুরুষকে ভালো রাখবার জন্য নারী এই পুরুষের সর্বদাই ভালো করে। নারীর একটা নাম হচ্ছে মঙ্গলা, সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বসাধিকে শরণ্যত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বলুন তো, বর্ধমানে সর্বমঙ্গলা কালী নাই? বিপদ তারিণী নারী নাই? বিপদকে রক্ষা করে আষাঢ় মাসে তিনি বিপদ তারিণী মতো হয় না? কই ভদ্রলোক পালিয়েছে, মুচ্ছুদি বেটা ছেলে আর কলকে গাঁজা হয়ে চিত হয়ে পড়ে থাকছে, কোনো সান নাই। সংসার সুখী হয় রমণীর গুণে, আর গুণবান পুরুষ যদি রয় শোনে। আর ও মনে করছে চিলের গ্লাসে 1 গ্লাস দিলা আমার খাইয়ে চিত হয়ে ট্রেনে পড়ে গেল, ওটার ক্ষমতা নাই, সেটা সংসার চলবে না, চলবে। তাই নারায়ণী কি করলো, নগরে নগরে গিয়েছিল বৈষ্ণব সেবা দেওয়ার জন্য। বৈষ্ণবদের কাছে গিয়ে বললো, ওগো নগরবাসী, ওগো আমার মাবাসী, এই তোমাদের দরজায় আমার গৌর হরি ভিক্ষা আজকে আপনাদের কাছে দিতে হয়। এমন সময় সেদিন ওই নারায়ণী কেঁদে কেঁদে বলেছিল, বলে কিছু ভিক্ষা দাও গো নগর
নগরবাসী হিসাবে নিস আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই তাহলে বিষ খাইয়ে নিস নাকি বলছেন কি বলছেন বিষ মাঝে মাঝে খেতে হবে দরজায় এলে পরে ভিখারি যেন বেরাবে না খবরদার বলো না যে হাত জোড়া মেয়ে ছেলে তাহলে অপরাধ হবে বুঝতে পেরেছ হ্যাঁ বলে হারে খবরদার বলতে নাই যে হাত জোড়া উঁচু হাত দেখাবে না নাকি বলছেন এবার নারায়ণী মাল কয় মাল আনো না মেয়ে ছেলে তো খুব চালাক যায় দেখছো স্বামীর হ্যাঁ এদিকে বেটা ছেলেরা মাল দিচ্ছে আর মেয়েদের মাল কয় এই তো ধন্যবাদ ভালো থাকুন এইবার আনছে তবে একটা কথা বলি আচ্ছা সাধন দা এই মিলন গীতি না শুনে যেন বাড়ি যাবেন না তাহলে আপনাদের 10 দিন ধরে মিলন হবে না বুঝতে পেরেছেন আমি মটকা মারতে লেগেছি চিন্তা নাই এবার সব নাট আঁটতে লেগেছি বুঝতে পারছেন চাল হয়ে গেছে মতুনিটা আছে আমার বাকি বুঝতে পেরেছেন এই মটকাটা দিয়ে দি এবার কি করিল নারায়ণী কাকার কাছে এসে আমার করজরে গায় ওগো আমার কাকা তুমি সবাই আমার ভাই সবাই তো পেলে দোষা আমি পেলাম না কেন বলো দেখি গৌর হরি গেল আমার কানে করে কানে কাকা বলে নারায়ণী রে ওই জায়গায় গৌর হরি যায় রাস্তা দিয়ে গেল চলে তোমারে জানাই আমার নারায়ণী নারা গৌর বলে চিৎকার করতে লাগিল যাই চলে গৌর হরি বলে নারায়ণী আমার কাছে বসা ধরে নাই মুখ শুদ্ধি ছিল পান আমার তোমারে জানাই ওই যে পানের পিস ওই যে পানের পিস ওই যে পানের পিস সঙ্গে সঙ্গে ছিল ওই পানের পিস তুমি খেয়ে নাও অর্থাৎ বোল যাকে বলা হয় সে মুখের মধ্যে ছিল তাম্বুল্য পান চর্বণ করছিল চিবাইতে চলে গিয়ে থু বলে ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে মহাপ্রসাদ বলে যেই খেয়েছে আর ধীরে ধীরে গর্ভ বেড়ে গেল নাকি বলছেন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস হলো নারায়ণীর কাছে কানাকানি সবাই করলো বিধবা রমণী এর স্বামী নাই ঘরে কেমন করে গর্ভে সন্তান ধরে মেয়েরা ধিৎকার দিতে লাগলো শিবা সাঙ্গিনায় খবর চলে গেল কাকা বলছে নারায়ণী রে তুই কুলে আমার কালি দিয়ে দিলি তোর মরাই ভালো নারায়ণী ছুটতে ছুটতে কাটোয়ার কাছে গিয়ে গায়ে হাত ছিল গায়ে হাতের ঘাটে গিয়ে একটা মাটির কলসি একটা দড়ি নিয়েছিল বাবা কি গো ওই দড়িটাকে কলসির মুখে বেঁধে দিয়ে নিজের গলায় বেঁধে দিয়ে ঝাঁপ দিতে গেল সন্তান বলছে মা তুমি মরো না কুপুত্র যদি বা হয় বিমাতা কখনো নয়
সন্তান তুমি যদি মারা যাও আমি মরে যাব। আপনারা জানেন একটা মা বেঁচে থাকলে তার সন্তান যদি বেঁচে থাকে তার স্বামী মারা যায়, মেয়েটা লোকের বাড়ি ঝিগিরি করে মুনিশ খেটে বাসন মেজে ছেলেকে মানুষ করে দেবে। কিন্তু মা মারা গেলে ছেলে যদি বাবা বেঁচে থাকে আর জীবনে ছেলে মানুষ হবে না। হবে? আমি গ্যারান্টি দিচ্ছি, বই কে মানুষ করছে বাড়িতে রেখে দিই। ছেলে তখন হয়ে যায় বোনের বাবুই, আর ছেলের কাছে বাবা হয়ে যায় কি বলছেন, ছেলে মানুষ হবে। তাই সেদিন গর্ভ থেকে সাড়া দিয়েছিল, বললো তুমি দেরুর গ্রামে ফিরে চলো। ওই সন্তান পুনরায় দেরুর গ্রামে ফিরে গেল। অদ্বৈত আচার্য গর্ভে কান লাগিয়েছিল, জিজ্ঞাসা করলো তুমি কার সন্তান, কে তোমার গুরু, কে তোমার পিতা? ছেলে ডাক দিয়েছিল শ্রী গৌরাঙ্গ পিতায় আমার নিত্যানন্দ গুরু। তুমি বলছিলে না মা হয়ে কেন সন্তান জলে ফেলে দিলে, বিচার করা চাই। ওরে মা হয়েছে যে জলে দেয় নাই বাবা, আপনাদের জানাই। আমি কি বলি ও ভাবের কথা শোনো, বলি তোমার কাছে ছোট ছোট বলে যাই। আমি কি বলি ও ভাবের কথা শোনো সমদয়, আমি তোমার কাছে বলি কথা মিথ্যা বলি না। অধীরাতের কাছে রাধা জননী সেই কর্ণকে আমি যে নিঃসন্তান ছিল, সেই সন্তানের যার নাই বন্ধা নারী, তার কাছে আমি সন্তানকে লালন পালন করতে দিয়েছি। না ভুল, এটা বলবেন না, একদম না। টাইম মেনটেন্যান্স একটা প্রত্যেকদিন পারবেন একটা কথা বলি, গান আছে। কারণ একবার বললে তো কুল মিষ্টি হইলে আটি সদ্য গিলে খেলে হবে না দাদা, যদি না। কারণ আমি আমার বলাটা শেষ করছি, ও আসুক, বলবে বলবে, না বলবে না বলবে। কারণ আমি আপনাদের কাছে বলি, যেখানেই যাই সেইখানে গিয়ে বলছে অম্বিকা দি একটু ধৈর্য করুন, ধৈর্য করুন। সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করিয়ে নেয় তাহলে আমরা বাঁচবো কদিন? হ্যাঁ, বোম্বে বাক্য খায়, বাক্য তায়ু খায়, আমার লাস্টিং বেশি দিন নাই, বুঝতে পারছেন? গলার যে অবস্থা, 1.5 মাস ধরে একটানা গান চলছে কন্টিনিউ। এবার ধরুন এমন গলা স্বর ধরে গিয়েছে, লাস্টের বোলটা হচ্ছে না, বুঝতে পারছেন? তাই এমন সময় আমার পাল্লাদার বলেছেন ছেলে কেন ভাসালি? ছেলে আমি ভাসাই নাই। আমি নিঃসন্তান ছিল যেজন, আমি নিজে প্রসব করে আর একটা মায়ের কাছে সন্তানকে লালন পালন করতে দিয়েছিলাম। তাই যেদিন কুরুক্ষেত্রের রথে যুদ্ধ হয়েছিল 17 দিনে দৈরথ সমরে, সেদিন কুন্তি গিয়ে বলেছিল সূর্যের কাছে, বাবারে আমি লজ্জা ঘৃণার ভয়ে আমি তোকে সেদিন মেনে নিতে পারি নাই, সমাজের জন্য আমি তোকে আমার কাছে রাখতে পারি নাই, এই সমাজ আমাকে কলঙ্কিত করবে বলে তুই আমার প্রথম সন্তান। কুন্তিকে বলেছিল মা, যে ছোটবেলায় পীযুষ ধারা আমি তোমার কাছে পাই নাই, তুমি বলতে পারো 7টা তাল গাছের আড়ালে থেকে সেই দুঃখ আমাকে দিতে পারবে? বলে হ্যাঁ। তখন আড়াল থেকে সেই নারী কুন্তি দাঁড়িয়েছিলেন, আর কর্ণকে 7টা পাহাড়ের আড়ালে দাঁড়ালো। পীযুষ ধারা তনভান্ডার যখন টিপে দিয়েছে, হাতের মধ্যে গিয়ে পড়েছে। আর ভগবান জগতের প্রতি, জগৎপতি যে জগৎ পিতা, সে করলো কি, কীট হয়ে তখন দুধের মধ্যেখানে নাড়াচাড়া করেছিল নাকি বাবা? সেদিন মাতৃত্ব দুগ্ধ, কীট দেখে পোকা দেখে কর্ণ সেদিন মস্তকে ফেলে দিয়েছিল। মস্তকে যখন ফেললো, সতী নারী দুগ্ধ গোটা দেহ লেগেছিল, কিন্তু এই পিছনে কেশ অর্থাৎ চুলে ঢাকা ছিল পৃষ্ঠদেশ। কুন্তি বলল তোর কোন জায়গায় কুরুক্ষেত্রের যুদ্ধে বান লাগবে না, কিন্তু আজ যেমন তুই ওই ঘৃণা বশত মাতৃ দুগ্ধ ফেলে দিলি, বাবারে আমি তোকে কথা দিলাম তোর কুন্তল কেশ
যেখানে নিচেই ছিল ওইখানে কিন্তু বান স্পর্শ করবে, কারণ ওখানে দুগ্ধ পৌঁছাতে পারে নাই নাই নাই। যেমন কৃষ্ণ এক জায়গায় বড় হলো আর এক জায়গায় জন্ম নিল, কংসের কারাগারে জন্ম নিয়েছিল। বসুদেব মাথায় করে নিয়ে গেল, আদ্যা শক্তি মহামায়া শিগালিনী রূপ ধারণ করে যমুনা পার করেছিল, করে নাই? তাই তো তিনটে মায়া এলো, আদ্যা শক্তি মহামায়া শিব নিল, কৃষ্ণ নিল যোগ মায়া বড়াই বুড়ি, আর জীবকে দিলেন মায়া। এই নারী সেদিন আমার গোপদারি বেরিয়ে গেল, গোপদারি বেরিয়ে গেল, জানাই কথা তোমার ভালো। গোপদারি সেদিন বেরিয়ে গিয়েছিল, তুমি একবার ভেবে দেখেছো? তোমার কাছে বলি কথা শোনো, হে পুরুষ, এই নারীকে কমা ভেবো না।